ভাই এটা আহম্মক হয়ে গেছে, বলত হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা জানেন যে আমরা রোমানদের বাড়িতে আসছিলাম, আর রোমানদের বাড়িটা হচ্ছে বরিশাল বুখাইনগর মেহেন্দিগঞ্জ। এইখানে আমরা এত পরিমাণ দুষ্টামি করছি যেটা আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন। যেই দুষ্টামিটা আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলা করছি, অবশ্যই ভিডিওটা কিন্তু না টেনে দেখতে থাকবেন। আমি কই তুই গুড়িটার এখানে একবার চাবি আর এই পকেটে দেখছা আর বেটা নোংগুলি চা কই লইব নাকি? তবে একটা খেলা আমি বার করি কি ভালো করে দিতাম। হ্যাঁ মশা না খেলা থাকলে ছেড়ে দেন একটু আছে শেষ করবেন। গেছে ফার্স্ট গেছে গেছে কালা আমাদের না। হ্যাঁ হ্যাঁ ভাই এইখানে কতগুলো কালার ছাড়া দেন জেবিলে যায় খেলা দিলে ইমরান ভাই রোমান ভাই আর জান গানে কি গেম আরেকটা মিলে দিল রোমান ভাই রোমান ভাই দিদি ভাই রোমান আর ইমরান আমি আর আপনি হারা দুজনে খেলো আমি আর আপনি রাত দাও না আমার কাছে কান্দাগাড়ি করছো অনেক কান্দাগাড়ি করে ভাই সারা বছর ছিলাম গেম দিয়ে দিছি রোমান আর ইমরান নীলে নীলে দূরে যায় কান্দাগাড়ি করছে ভাই সারা জীবন বিদেশে ছিলাম ভাই ইজ্জত মানা আছে আমার একটা সম্মান বাঁচায়ও। গাইস আপনারাই বলবেন যে আমরা কি কান্দাগাড়ি করতে পারি? খেলাই তো দেখছেন যে কেমন নাটকে অভিনয় বাইরে চান্স দিয়ে গেছে, চান্স রোমান ভাই চান্স দিয়ে গেছে রোমানের নিচে দেখো আর বলি আচ্ছা আগে ছোড়া যে খাইলো হেডি কি ভিডিও করছিল ফার্স্ট টাইম 20 বছর পরে ভোট করছি ভাই আগে যে কয়টা খাইছে এটা একটু জিগান কমেন্টে। আগে যদি ধরতাম এটা প্রথম ভোট আমি আর মামুন ভাই মিলে ওদের দুজনের গেম দিছি প্রথম ভোট এটা আপনাদের সামনে ওগুলোকে ওপেন চ্যালেঞ্জে খেলমু যদি হাইরে যাই ঠিক আছে 1 লক্ষ টাকা জরিমানা দেব 1 লক্ষ টাকা পুরো ক্যামেরা চালু থাকবো বাইরে দিছি। হ্যাঁ রোমানের বলে 6 অনুভূতি কি? এই ফার্স্ট এত ম্যাচ বেল করছি, এই ফার্স্ট একটা সাইছি ক্যামেরা ধরছে তো ওকে আবার সিক নেক্সট টাইম আবার সিক ক্যামেরা ধরি নাই এতক্ষণ আর কাজে আগের কিছু না ক্যামেরা ধরছে না দূরে জায়গায় বল রে। আমরা গতকালকে যখন ক্রাম বোর্ড খেলছিলাম তখনই সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকালকে আমরা ক্রিকেট খেলবো, আর আমরা কিন্তু তাই করতেছি। আর এখন বল করতেছে রোমান, দেখেন কি অবস্থা, রোমান নাজেহাল অবস্থা রোমানের। আমরা অনেকেই দেরিতে ঘুম থেকে উঠি, যার কারণে আমরা দিনের আসলে কোনো বরকতি পাই না, একটা কথা আছে না। তো আজকে আমরা এত সকালে উঠছি যে দিন আমাদের শেষই হচ্ছে না। আর এই যে খেলাটা দেখতেছেন না, এই খেলার পরে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা সেই ছোট্ট সময় ছোট্ট কালের জীবনে চলে গেছি। এত ভালো লাগতেছে যেটা আমি আসলে বুঝাইতে পারবো না। ভাই এটা আহম্মক হয়ে গেছে, বলত হয়ে গেছে। না না আপনি যে এই একটা লুজ বলে যে আপনি আউট হলেন, এটা আপনার অনুভূতি ঠিক? এটা থেকে একটা শিক্ষা পাইলাম যে অতি লোভে তাঁতি নষ্ট, এটা কথা আছে না, বেশি লোভ করছি 6 পিটাইতে গেছি, আউট হয়ে গেছি। এতক্ষণ খেলি না সব বাদ চলে না মামা রান চলবো না ভিডিও লেগে নামেন না না 2 লিটার বলে তারা গুলি বাদ দাও। খেলা শুরু যাও, খেলা শুরু ভিডিও করছি তুমি আউট হয়ে গেছো। আমি নামবো না আগে, আমার প্লেয়ার কই? আমার ওপেনিং প্লেয়ার দেখতে আছে জনগণ দেখতে আছে। আরে এটা খেলা বানানো খেলার জন্য এমন করছি জনগণ এটা বানানোটা এবার
আগের বার রোমান আসলে বাস্তবে এরকম দেখছেন যে আপনারা কালকে ক্রাম বোর্ড খেলার সময় কি করছে, আজকেও সেম কাজটা কিন্তু করছে। সো গাইস, এই যে একজন মাসুম বাচ্চা দেখতেছেন, মাত্র সদ্য ঘুম থেকে উঠে আসছে, এখন বাজে বেলা 1টা, আর আমরা সকাল 8:30টায় খেলা শুরু করছি। তারও আসার কথা ছিল, এখন সে আমাদের উদ্দেশ্যে কিছু বলবে। সে স্কোয়াডে আছে এবং সে খেলতে পারবে, সে একজন প্লেয়ার। আচ্ছা, তার জন্য খেলা কি মানে পাবলিকও আসা মাঠে ঘাটে খাটে চিপায় চাপায় ছাদে বাসে লঞ্চে সব জায়গায় খেলে, সব জায়গায় মাঠেও খেলবে না। সব কথার ভালো কথা হচ্ছে গাড়ি যেমন তেল ছাড়া চলে না, একটা মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া চলে না। আর আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলোর সবচেয়ে বেশি প্রাধান্য দিই, যেমন ঘুম। মানুষের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে ঘুমটা অপরিহার্য, যেটা আমি করে এসেছি, ঘুমিয়ে এসেছি। ঘুমাইছি আমরা, যদি 8:30টায় আমাদের মধ্যে বাড়তে পারে তাহলে এক একটা ভুলে যায়, টুপি থুয়ে গেঞ্জি থুয়ে লঙ্গি থুয়ে মোবাইল আড়াই এটা আড়াই কি লিগা ঘুমের অভাব। তোমার তো এই সমস্ত ঘুমের অভাব। তুমি একটা প্লেয়ার, তুমি খেলবা, তুমি খেলবা সব। এই যে দাদু না ঘুমাইতে আমার শান্তি রেখে গেছে গা। ঠিক আছে, যাই হোক, ইনশাআল্লাহ সমস্যা নাই, ভালো প্লেয়ার খেলবে, আমরা একটা সুযোগ দিলাম। খেলবে, সে খেলে আসছে, আরো খেলবে, খেলা দেখবো। এই যে রোমানদের বাড়ির পাশে যে নদীটা আছে, এই নদীতে আসলাম আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে, যে আসলে না ডুবে আর পারা যাবে না। আমরা যারা ঢাকাতে থাকি সচরাচর নদী পাই না, আর নদীতে এরকম ভাবে আনন্দ ফুর্তি করতে পারি না। এই যে ইমরান সবচেয়ে বেশি ডুবাইছে, আর কানের পানিটা কিভাবে ফালাইছে আমি ভিডিওতে দেখাই দিব। আমরা অনেকক্ষণ ডুবাডুবি করছি, আর আমরা কিন্তু মাছ ধরার চেষ্টা করছি, অনেক সাধনার পরে কিন্তু একটা মাছ অবশ্য পাইছি। ওকে, এখন বাসায় যাব, ফ্রেশ হব, তারপরে আবার একটু ঘোরাঘুরি করবো। তো সাথেই থাকবেন। তো গাইস, অ্যাকচুয়ালি আমরা গতকালকে রোমানদের বাসায় আইছি, অনেক টায়ার্ড ছিলাম, সারাদিন ঘুমাইছি। আর আজকে রাত্রে রোমান বললো যে ভাই একটা বারবিকিউ পার্টি হয়ে যাক। আমরা দিনে অনেক খেলাধুলা করছি, অনেক ক্রিকেট খেলছি, আর নদীতে গোসল করছি, ডুবাইছি, করছি, আর ভালো বেটা আমি খেলছি। আচ্ছা, এখন আমরা কি করব বলো, কি হচ্ছে? আর উইকেট নিচে 4টা, 6 মারছি 2টা। ছোট্ট আয়োজন, একটা বারবিকিউ চেষ্টা চলতেছে। তো আর এই আয়োজনটা আসলে মূল করছে এই লোক, এতক্ষণ অনেক পরিশ্রম করছে, অনেক ক্লান্ত ছিল আর কি, বৈশা পড়ছিল। তো দাদা কি হবে বলো? বিবিকিউ। আর আল্লাহ কি দিছ না? বিবিকিউ। বিতে কি আর বিতে কি আর কিউতে কি? বিতে বার, বিতে বিউ, বিতে কিউ। তাহলে কি হলো ব্যাক মিলে? বারবিকিউ, বারবিকিউ। তো আমরা বারবিকিউ পার্টি করতেছি, ইনশাআল্লাহ সাথে থাকেন, আমরা দেখি কতদূর কি কোন পর্যন্ত পৌঁছাইতে পারি আর কি। ঠিক, এই যে আমাদের দাদু ভাই বলেন ঠিক কিনা, বারবিকিউ করার জন্য তার কবুতরের খাঁচার থেকে কিছু আনছে। আরে না, কাছে ছুটে দাদির মুরগিরা একদম দেখছেন, আন্ডা মারা মুরগিরা, এই মুরগি ছাইরে দিয়ে খাঁচা ভাঙিয়ে খাঁচা লই আইবে, খাঁচা নিয়ে আইছে। ও চলবে না, পচা মাল নিয়ে আইছে, চলবে না। ওটাই চলতে, কিন্তু তার আগে আমাকে একটা ব্যবস্থা হয়ে গেছে। এই কারণে দাদুর টাকলা মতো মাল। হ্যাঁ, রোমানের কাকা বাজার থেকে নেট নিয়ে আইছে, এটা দাদু জানে না। যাই হোক দাদু, এই জন্য তুমি কোনো নিরাশ হইও না, ইনশাআল্লাহ তোমারটাও ব্যবহার। তোমাকে থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। আসলে আমাদের প্রত্যেকের জীবনে আনন্দ ফুর্তির প্রয়োজন আছে, আর একটু রিল্যাক্সেরও প্রয়োজন আছে। রোমানদের এলাকাটা এতটা সুন্দর, এতটা নিরিবিলি, যে আমরা এইখানে আসলে আমাদের মনটা ফ্রেশ হয়ে যায়। তাই প্রতি বছর আমরা শীতের সময় 2-3 বার এই জায়গাতে আসি, আর বিভিন্ন ধরনের পার্টি করি, আমাদের কাছে খুব ভালো লাগে। তো এবারও তাই করতেছি। শেফ সবকিছু রেডি, সে এখন উপস্থিত। না, আমি দেখতেছি, সবকিছু পর্যবেক্ষণ করতেছি যে সবকিছু ঠিকঠাক আছে নিয়ে। ঠিক আছে, এর আগে আমি খাইয়েছি, সেটা তারা সবাই প্রশংসা করছে। সেক্ষেত্রে আমি এখানে সেক্ষেত্রে দেখা গেছে যে
আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, খারাপ হলে তো বাইরে ইজ্জত যাইবো। ইমরানের বাসায় অ্যাকচুয়ালি আমরা ওই দিনকে খাওয়ার পরে সবাই বলছি যে না অনেক সুন্দর হয়েছে, আসলে অনেক সুন্দর হয়েছিল। তো যার কারণে ইমরান এখানে আসার পরে বলছে যে আবার বারবিকিউ পার্টি হবে রোমানের বাড়িতে। এটা হচ্ছে রোমানের গ্রামের বাড়ি অ্যাকচুয়ালি। রোমানের কাকা থাকে, আমরা মাঝে মাঝে আইসা জ্বালা যন্ত্রণা দেই। হ্যাঁ, 2-4-5 দিন থাকি, 1 সপ্তাহ থাকি, কাকারে কাকির অনেক জ্বালাই। তো নিয়মিত তাই আর কি। ইমরান আবার নতুন একটা যোগ করলো এই বারবিকিউ পার্টি। তো সব আয়োজন করছে তারা, আমরা এখন পাকাবো। আর এটার মূল দায়িত্বে অ্যাকচুয়ালি ইমরানই। না না না, মজা হলো। আমি এর ধারে কাছে আসছিলাম না, এই ওখানে সিটপটাং হয়ে আসছিলাম। আর এখানে যে মূল শেপ আছে কিন্তু মামুন ভাই আপনারা কিন্তু দেখতেছেন, সে পরিশ্রম করতেছে এবং এই সাথে সাথে এটারও একটা ইয়ে করতেছে, ম্যাচ করতেছে। ঠিক আছে মামুন ভাই, যাতে করে বেস্ট একটা খাবার উপহার দিতে পারে। সে কিন্তু বিগত অনেকটা বছর প্রবাসে সে মেইন শেফ ছিল, সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা ভালো একটা ব্যাপার, ভালো একটা খাবার আশা করতেই পারি। ঠিক আছে, আর সেটাই হবে ইনশাআল্লাহ। এর আগে আমরা খেয়েছি, সে সুন্দর বানিয়েছে। আমাদের আরেক শেফ রোমান, এটার ভিতরে প্রচুর পরিমাণে হলুদ আর মরিচ দিছি। সে বলতেছে আরো হলুদ লাগবে, আরো মরিচ লাগবে, বেশি দিলে। খাওয়ার সময় 1 পিস খাওয়ার পরে আর বিশ্রাম পাওয়া যাবে না। হ্যাঁ, তারপর আমরা রুমানের পাক খাবো, মানে রুমানের হাতের পাক খাবো, রান্নার হাতখানা দেখবো। তারপর হচ্ছে এই যে আমাদের জুয়েলদা লেওয়া নাই, আর লেওয়া থাকবেও না। ওরটা খাবো, তারপর তোমারটা খাবো, তারপর তোমারটা তারে খাওয়াবো। অ্যাকচুয়ালি এই মশলাটা মাখানোর ভিতরেও কিন্তু একটা কারুকাজ আছে। যত ভালোভাবে মিক্স করবেন আর এইটাকে যদি আপনি 2 ঘন্টা রাইখা দিতে পারেন তাহলে আরো বেশি টেস্ট হয়, কারণ মশলাটা মাংসের ভিতরে যায়। হ্যাঁ, আর গেলে স্বাদটা অনেক ভালো হয়। যখনই আপনারা বারবিকিউ পার্টি করবেন, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে বারবিকিউর যে কয়লার আগুনটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ভালো স্বাদ পাওয়া যাবে না। তো আমরা তাই করলাম, আগে কয়লাটাকে সুন্দরভাবে প্রস্তুত করলাম, আর এরপরে আমরা কিন্তু এটাকে ভাজা শুরু করে দিলাম। মোটামুটি অনেক সুন্দর, ভালোই। রোমান কই স্বাদ কেমন হয়েছে এটা কো? ভালো, আলহামদুলিল্লাহ, ভালো স্বাদ দিয়েই খাচ্ছি, মজা করে। খাওয়ার স্টাইলে আপনারা বুঝতে পারতেছেন কোনটা ফিল বেশি হয়েছে, মানে স্বাদ তোমার বাড়িটা না ওটা এক জিনিস, এটা আরেক জিনিস ভাই। কথা বলবো আমারটা খারাপ হয়েছে না ভালো হয়েছে সেটা আপনারা ভালো জানেন। বারবিকিউ করা কিন্তু শেষ, আর সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে। বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ দুষ্টাইমি হয়েছে আর কতটা মজা হয়েছে। রোমান কিন্তু খুব মজা করে খাইতেছে। অ্যাকচুয়ালি ইমরানের বাড়িতে যেটা খাইছি সেটা ছিল অন্য একটা সিস্টেম, অনেক স্বাদ হয়েছে ইমরানের বাড়িটাও। আর আজকে আমরা দেখলেন যে এটা পুরাইতেছি, ওইটা ছিল ভাজা। এটার ভিতরে অনেক একটা ফিল, মানে অনেক একটা স্বাদ পাইতেছি, খুব টেস্ট হয়েছে। না, আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। অন্য কোনো অনুভূতি নেই, সব মজা, সব মজা। ফাইনাল ডিসিশন কি? আমার অনুভূতি একটাই, আমি আরো 2 পিস খাবো। আচ্ছা, তো আপনি নিজেরা তো রান্না করলেন আসলে? দাদু খাওয়ার সময় বেশি কথা কইতে না, বুঝছো? আগে খায়া লই, পরে কথা কমু। এক কথা অসাধারণ হয়েছে, অসাধারণ। আর সবাই মিলা এই যে একটা আনন্দ ফুর্তি করলাম। স্পেশাল থ্যাংক ইউ মুন্না আর মোশাররফরে, এরা দুইজন না হলে আসলে এরকম হইতো না। এরা দুইজন আসলে অক্লান্ত পরিশ্রম করছেন। এই যে আমাদের শ্রদ্ধা মুন্না ভাই ব্যাপক পরিশ্রম করছেন, সবাই করছে। আমরা একটু আর একজন আছেন যে আমাদের মোশাররফ ভাই। কি জানি চাচা, আসলে পরিশ্রমটা সবাই করছে সমান্তরাল, আমরা একটু আমাদের বেশি ফোকাস হয়ে গেছে এই আর কি। আপনার অনুভূতি? অনেক ভালো লাগতেছে, নিজের হাতে বারবিকিউ করে সবাই খাওয়াইতে পারছি। আজকের লেটেস্ট কালেকশন এবং দূর কি দরকার ছিল আসলে, আমি তো আছি সব জায়গায়, তাই না? আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে বারবিকিউ? কেমন লাগলো? বারবিকিউটা যথেষ্ট ভালো লাগছে, বিশেষ করে মামুন ভাই খুব সুন্দর করে মশলাটা মিলাইছে, নিজের মানে মাধুরী দিয়ে, হাতের মাধুরী দিয়ে মশলাটা মিলাইছে, দেখা মশলাটা হাতে লেগে রয়েছে, ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা এই জায়গাতে 3 দিন ছিলাম রোমানের বাড়িতে, আর এখানে এসে অনেক মজা পাইছি। সবচেয়ে বড় একটা কথা হলো যে এই এলাকাটাতে, মানে আমরা ঢাকা শহরে যে থাকি, হরেনের শব্দ, তারপরে ধুলোবালি, রাস্তার জ্যাম, এগুলো কিচ্ছু নাই।
শুধু পাখির ডাকের আলাপ পাওয়া যায়। আর ভোরবেলা উঠি, হাঁটছি, খাইছি, ঘুরছি, মানে এতটা ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। 3 দিন রোমানদের বাড়িতে থাকার পরে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আর আপনারা দেখতেছেন এই যে আমরা ট্রলারে যাইতেছি প্রচন্ড শীতের ভিতরে। আর এই ট্রলারে যাওয়ার কারণ হচ্ছে বুখাইনগর থেকে মেহেন্দিগঞ্জ গাড়ি আনা পসিবল না, যার কারণে আমরা ট্রলারে যাচ্ছি। আমাদের গাড়িটা একটা বাড়িতে রাখছি, ওইখানে আমরা যাওয়ার পরে আমরা গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের এরকম মজার মজার দুষ্টামির ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।